এই গাছটা নিশ্চয়ই তোমাদের চেনা গাছ তো, কারণ আনাচে কানাচে আর কিছু গাছ হোক না হোক এই গাছটা কিন্তু অবশ্যই থাকে। ছোটবেলা কত স্মৃতি রয়েছে। এই গাছটাকে আমরা না বেগুন ফল বলতাম। ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন এটাকে বেগুন ফল হিসাবে আমরা ব্যবহার করতাম। এটাকে কিন্তু খেলা মরিচও বলে। এই যে লাল রঙের দেখতে, রান্নাবাটি খেলার সময় এরকম কথা কিন্তু অনেকেই বলে থাকে। আসলে গ্রামগঞ্জের নানা জায়গায় নানা রকম কিন্তু এর নামকরণ রয়েছে। এর আসল নাম হলো সোলারাম নিগ্রাম। এই গাছে কিন্তু আরো অনেকগুলো নাম আছে, যেমন টেপেরাই, পিত্ত বেগুন, কাকমাছি। এই গাছগুলোকে আমরা আগাছা বলেই জানি। এই গাছেরও প্রচুর গুণাগুণ আছে। অনেক সময় হয় না বিষাক্ত কোনো পোকামাকড় কামড়েছে, তাহলে এই গাছের পাতা ভালো করে বেটে সেদ্ধ করে তার সঙ্গে একটু ঘি মিশিয়ে যদি লাগানো যায় তাহলে কিন্তু বিষক্রিয়া কম হয়। আবার যদি অতিরিক্ত ঘামাচি, মানে এই গরমে যে অতিরিক্ত ঘামাচি হবে, র্যাশ হবে, এই গাছের যে ফল রয়েছে প্রথমে এটা সবুজ থাকে, লাল হয়। এই লাল ফলগুলোকে ভালো করে বেটে নিয়ে সেইটা ঘামাচির জায়গাতে লাগালে সেখান থেকেও কিন্তু নিরাময় পাওয়া যায়। কৃমির সমস্যা হলে এই পাতার রস 6 থেকে 7 ফোঁটা যদি প্রতিদিন সকালবেলা খাওয়া যায় তাহলে কৃমি নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। আজ থেকে এই গাছকে কিন্তু আর আগাছা বলে মনে করো না, কারণ এই গাছের পাতা, ফুল, ফল, শেকড়, কাণ্ড সব কিন্তু ভীষণভাবে আমাদের উপকারী। কিন্তু তোমরা কোন নামে চেনো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।